যারা এই সুযোগ তৈরি করে দিলেন, আর আমরা সেই মঞ্চে যারা কথা বলতে পাচ্ছি, এই জন্য সেই মহান মনিবের দরবারে তারই দেওয়া পবিত্র জবান দিয়ে সম্মিলিত কণ্ঠে আমরা আরেকটি বার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি না কেন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম জ্ঞাপন করি সেই নবীর প্রতি যে নবীর আগমনের মধ্য দিয়ে গোটা পৃথিবী আলোয় আলোকিত হয়েছিল, যে নবী এই পৃথিবীর মানচিত্রে ইসলামী মূল্যবোধকে প্রতিষ্ঠিত করতে গিয়ে হাজারো নির্যাতন নিপীড়ন সহ্য করেছিল, অসংখ্য নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে যিনি গোটা পৃথিবীর মানুষদেরকে একটি শান্তির বার্তা দিয়েছিলেন, তিনি আর কেউ নন, তিনি হলেন আমাদের নবী, আখিরি জামানার পয়গম্বর, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি গোটা পৃথিবীর ওই সকল মর্দে মুজাহিদদের জন্য যিনারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে এ কোরআনের বাণী প্রচার করতে গিয়ে দাঈ আল্লাহর দায়িত্ব পালন করতে গিয়ে যিনারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, সর্বোপরি শাহাদাতের পেয়ালা পান করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাদেরকে শহীদের উঁচু মাকাম দান করুক। সকলেই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, বাদ মাগরিব থেকে নিয়ে আমি আসার আগ পর্যন্ত জাতির শ্রেষ্ঠ সন্তানেরা কোরআন এবং হাদিসের আলোকে বক্তব্য রেখে আপনাদেরকে ধন্য করেছেন। কথা ঠিক কিনা বলেন? আমি জিজ্ঞাসা করতে চাই, এই কোরআন এবং হাদিসের আলোচনা আপনাদের কাছে শুনতে ভালো লাগে না খারাপ লাগে? কার কার খারাপ লাগে? দুই হাত তুলে এই গভীর রাত্রে আমরা একটু আল্লাহকে দেখাই। কার কার খারাপ লাগে একটু হাত তুলে আল্লাহকে দেখান। কেউ আসেনি পাঠে? কেউ না। ভালো লাগে কার কার একটু দুই হাত তুলে আল্লাহকে দেখান। ভালো লাগে? ভালো লাগে? তাকবীর পরে হবে। ভালো লাগে? তাহলে একটু ওয়েদার চেঞ্জ হচ্ছে, বক্তারাও বিপদে আছে। প্রতি নাইট প্রোগ্রাম, দেশের অবস্থা এখন ভালো, বক্তাদের অবস্থাও এখন ভালো, ঠিকই না? প্রতিদিন মাহফিলে যে কণ্ঠ একটু দাবা দাবা ভাব, আমার সাথে আপনাদের কণ্ঠটা হাত উঁচু করার একটু নাড়াচাড়া করে এমন করেন তো, এমন করেন তো, বলেন তো নারায়ে তাকবীর। আর একটু জবাব বলেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, জোরে আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, গান বাজনার আলো। হ্যাঁ ঠিক আছে, হাত নাও। একটু ট্রাই করে দেখলাম আপনারা জাতে মাতাল তালে ঠিক। ঠিক আছে, যারা দাঁড়িয়ে আছেন ওরা একটু দেখছে যে আমাদের হুজুরের সুর কোন দিকে যায়, একটু দেখি। বসেন না, এসেই যখন পড়েছেন আসেন। ভালোবাসার মানুষ, দেওতে, রংপুর, পীরগাছা, কাউনিয়া, এই যে সৈয়দপুর, চৌধুরানী, এদিকে আপনার হচ্ছে মাহিগঞ্জ, মেকুরা, এদিকের মানুষ, হাওদার পাড়, এদিকের মানুষ খুব ভালো। যারা দাঁড়িয়ে আছেন আপনারা তো কষ্টে আছেন। মমতাদের গান হলে দাঁড়ালে সমস্যা ছিল, এই সমস্যা ছিল।
মমতাদের গান দাঁড়িয়ে শোনা যায়, কিন্তু কোরআনের মাহফিল তো দাঁড়িয়ে শোনা যায় না। এই কোরআনের সম্মান এবং ইজ্জত আমাদেরকে দিতে হবে, ঠিক কিনা বলেন? যারা বলেন ঠিকটা ঠিক। যারা দাঁড়িয়ে আছেন একটু কষ্ট হলেও আমি আপনাদের ভাই দুটি হাত জোড় করলাম, মেহেরবানি করে একটা ঘন্টা, যেহেতু আমিও কম চালাক নাই, আমি এসেছি 8টায়, আমাকে মঞ্চ দেওয়া হয়েছে 10:45-46 মঞ্চ দেওয়া হয়েছে। 1 ঘন্টার বেশি আমিও করব না, তার কারণ প্রতি রাত মাহফিল। আগামীকাল আমির হামজা আসবে, এই জন্য আগে ভাগে একটু ঘুমটুম পেড়ে ক্লান্তি দূর করে তো মাঠ দখল করতে হবে, ঠিক কিনা? এই জন্য আজকে আমি বেশি রাত করব না, সকাল সকাল ছেড়ে দেবো, 1 ঘন্টা বসে থাকা যাবে তো? ডান আর বাম নাই, এখন জিকেনে ফাঁকা শিকেনে বসে। পা ধরার সময় আমি আব্দুল কাদেরের নেই, শুনলে চলবেন, না শুনলে না শুনবেন, ঠিক কিনা? শুনলে আপনার ভালো, না শুনলে আরো ভালো, ঠিক কিনা? হ্যাঁ, কোরআনের মাহফিল পায়ে ধরা ধরের মতো, ঠিক কিনা? হ্যাঁ, বসে। আল্লাহ কবুল করুক, বলে না আমি। আমার জাহাঙ্গীর ভাই কোন গেলেন? আর এখানে আসেন, এই নাহি তুমি ওই দিকে দাও, ওনার এই দিকে দাও, এখানে বসেন। 1 ঘন্টা থাকবেন তো, চলে যাবে? হ্যাঁ, সারা যাবে। আল্লাহ কবুল করুক, বলে না আমি। রাগ করেছেন? আজকে কোরআনের মাহফিলে এসে একটা জিনিস ভালো লাগছে, যে মঞ্চ থেকে নামার পরে পালানো, কোন রাস্তা দিয়ে পালাবো এই টেনশন আমাদের মাথায় নাই, ঠিক কিনা? এই পীরগাছায় মাহফিল করতে গিয়ে তখন আফসার ভাই ছিল উপজেলা ভাইস চেয়ারম্যান, আমার খুব মনে পড়ে। আর ওদিকে কাউনিয়ায় ছিল মিঠু ভাই না কি যেন নাম, খুব পান খেত ভাই, মিঠু না কি নাম যেন, মিঠু ভাই, উনি কি ভরসার পরিবারের ছেলে, খুব মনে পড়ে আমার। এমদাদুল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই মাহফিলে অধিকাংশ উনি উপজেলা চেয়ারম্যান, আর ওদিকে ইনি, আর ওদিকে ছিল জয়নাল ভাই, ওদিকে ছিল গোলাম রব্বানি ভাই, মিঠাপুকুর। এই আশেপাশে কয়েকটা উপজেলা চেয়ারম্যান মাহফিল তাদেরকে অতিথিও বানাতে চাইতো না মানুষ অনেক সময়, হয়তো। এবং মাহফিল করার পরে দেখা যায় বক্তারা কোন দিক দিয়ে পালাবে এই রাস্তা খোঁজা লাগতো, কথাটা ঠিকই। এবং এই পীরগাছার ইতিহাস আছে বাংলাদেশে, অন্য জেলায় এমন হয়েছে কিনা জানি না, কিন্তু পীরগাছায় কোরআনের মাহফিল করতে গিয়ে আমাদের কুষ্টিয়া জেলার কৃতি সন্তান হযরতুল আল্লাহ মাওলানা ইব্রাহিম খলিল মুজাহিদ সহ এই জনপদের অসংখ্য নেতা কর্মীদেরকে প্রায় 70 থেকে 72 জনকে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে দিনের পর দিন, রাতের পর রাত কষ্ট দেওয়া হয়েছিল। ইতিহাস মগার আপনারা ভুলতে পারেন, আমি ভুলি না। এটা সেই পীরগাছা, কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই, এই কোরআনুল কারীমের কথা যারা বলে, আল্লাহর কথা বলে, যে কোরআন কার কথা, একটু কথা বলতে হবে কোরআন কার, যেটা আল্লাহর কথা সেটাকে জাতিকে শুনতে দিতে হবে, শোনার পরিবেশ তৈরি করে দিতে হবে, কোন রকম বাধা দেওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? যারা এই কাজটা করেছে তারা সম্মানিত হয়েছে না অপমানিত হয়েছে? একটা আওয়াজ দিয়ে বলেন, তারা সম্মানিত হয়েছে না অপমানিত হয়েছে? অতএব একটা কথা স্মরণ করে আলোচনায় যাব, আল্লাহ ছাড় দেয় কিন্তু মাদার ছেড়ে দেয়। একটু কথা বলেন না কেন? আল্লাহ ছাড় দেয়, জোরে বলেন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এই বিশ্বাস কিয়ামত পর্যন্ত যারাই বাংলাদেশের রাজনীতি করতে চায়, আগামী দিনে তাদেরকেও স্মরণ করিয়ে দিতে চায়, কথা বলেন ঠিক যাবে? আমার ভাইয়েরা, আপনাদের কি কষ্ট হয়? আপনাদের কি মন খারাপ? অনেকের মন খারাপ আছে, আপনাদের ঢেকে আছে, হুজুর কয় কি, কোনো কাম হবে না, বহু জ্বালাইছে, জ্বালাইয়া আমাদের চোখের পানি, নাকের পানি বহুহাকারী বুকের মধ্যে জমা রয়েছে। আমরা তো উদার মনের মানুষ, না হলে হাজার হাজার নেতা কর্মী রাস্তার মধ্যে কুত্তার মতো পিটাই মারত। ইসলাম একটি শান্তির ধর্ম,
আমরা সেই ধর্মের অনুসারী বলে আমরা শান্তির ধর্ম পালন করি বিধায় আমরা রক্তের হরিণী বিশ্বাসী নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তোমরা 4 ঐক্যের সময় একটি সুশৃঙ্খল ভাবে ক্ষমতা হস্তান্তর করে ওই ঢাকার পল্টনে 28 অক্টোবর আমার ভাইদেরকে নির্মম ভাবে নকিয়ার বইতে যে হত্যা করেছিল। কথা বলেন ঠিক কিনা? এবং শুধু হত্যা করেই ক্ষান্ত ছিল না, তাদের লাশের পরিবেশন করে আইয়ামের জাহিলিয়াতের যুগটাকে তোমরা হার মানিয়ে দিয়েছিলে এই বাংলার ভূখণ্ডে। কথা বলেন ঠিক কিনা? আমরা ভুলে যাই নাই। কথা বলেন, আমরা ভুলে গেছি? তওবা করো, আল্লাহর কাছে চোখের পানি ছিঁড়ে দিয়ে কাঁদো। এই জাতির মানুষদেরকে যারা কষ্ট দিয়েছ, আজকে প্রোগ্রাম হচ্ছে কবরস্থানের, এ জায়গায় সকলকে একদিন আসতে হবে। আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বান্দা, আমি তোদেরকে যাদের জীবন দিয়েছি, প্রাণ দিয়েছি, রূহ দিয়েছি, হতে পারিস একজন রাষ্ট্রপ্রধান, হতে পারিস তুই একজন বড় মাপের রাজনীতিবিদ, একজন দানবের সমাজ প্রতিনিধি, কিন্তু ভুলে যাস না এই মৃত্যু নামক যন্ত্রণা তোদের প্রত্যেককেই একদিন গ্রহণ করতে হবে, হয় আজ নাই কাল। কথা কন ঠিক কি? কথা বলেন, আপনারা জবাব না দিলে কিন্তু বলা হবে। হ্যাঁ, ঠিক না? ঠিক। কোরআনের মাহফিল যেখানে হবে, আজকে যেমন কোন আতি নেতার, পাতি নেতার, প্রশাসনের প্রয়োজন হয় না, স্বাধীনতার 53টি বছর পর আগামী দিনে যেন আর কোন স্বৈরাচারের মাধ্যম দিয়ে এইরকম কোন আতি নেতা, পাতি নেতা কোরআনের মাহফিলের অনুমতির পারমিশন এই ধরনের পদ্ধতি তারা জারি না করতে পারে বাংলার ভূখণ্ডে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এখন কি ভালো লাগে? কোন টেনশন আছে? মাহফিল শুনে বাড়ি গেলেই দেখা যায় পুলিশ এসে হাজির অ্যারেস্ট করার জন্য। মাহফিলে বক্তা ওঠার আগে চিলিকুটি, এটা করা যাবে না, সেটা করা যাবে না, যদি করেন কমিটি সহ বক্তার নামে মামলা দেওয়া হবে। কথাগুলো সত্য না মিথ্যা? আজ আমাদের বুকের মধ্যে রক্তের খরচতা হয়ে যায়, তবু যেন আমরা জাতিরা একসময় কাউকে কিছু বলতে, জোরে বলেন, বলতে পারতাম না, কিন্তু ওই কবির কবিতাটা মনে পড়ে যায়। পাঞ্জেরি রাত আবার কত দেরি, আর কতকাল ঘুমিয়ে থাকবে। তাই তো রংপুরের আবু সাইদ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এদেশের রক্তান্তরীরা বলেছিল, আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠতে পারবো রক্তা হবে, তবে এ জাতির শ্রেষ্ঠ সন্তান জাগ্রত হয়ে একটি স্বৈরাচার মুক্ত রাষ্ট্র গঠনের উন্মুক্ত দ্বার আমাদের তৈরি করে দিয়েছে। কথা বলেন ঠিক কি? আমার ভাইরা, আসুন এখন আলোচনার দিকে যেতে চাই। লেখা হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল। এখন মূল আলোচনার দিকে যাচ্ছি। আলোচনা হবে কোরআন থেকে, নাইলে গতকালকে 4 দোকান গরম গরম